মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না? কল্যাণ মন্ত্রণালয়ের ক্যাপিটেশন গ্রান্ট নামে একটা ফান্ড আছে। এই ফান্ড থেকে মাদ্রাসাগুলোতে এতিম শিশুদের নামে অর্থ বরাদ্দ করা হয়। অনেক মাদ্রাসায় এতিম না থাকা সত্ত্বেও মিথ্যা এতিম সাজিয়ে টাকা তোলা হয়। দৃষ্টিতে বিষয়টি বোঝিত আছে কি? দেখেছেন, দোকান ভাড়া নেওয়ার আগে অ্যাডভান্সের নামে অনেকগুলো টাকা দিতে হয়। এভাবে অ্যাডভান্স নেওয়ার বিধান জানতে চায়। সময় মতো বিদ্যুৎ বিল না দিলে ওখানে যে একটা পরবর্তী বিদ্যুৎ বিলে বিলম্ব ট্যাক্স দেওয়া হয়, এটা কি সুদ বলে গণ্য হবে? আয়াতুল কুরসির বিশেষ ফজিলত আছে কি? হিফজখানা নিয়ে অনলাইনে একটা বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরে। অনেকে কোরআনে হিফজ করাকে অহেতুক অপ্রয়োজনীয় বলছেন, অনেকে হিফজখানার আবাসিক পরিবেশ ও পাঠদান পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন। অবশ্য হিফজখানার পক্ষেও কেউ কেউ চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায়। মিনহাজ আপনি লিখেছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ক্যাপিটেশন গ্রান্ট নামে একটা ফান্ড আছে। এই ফান্ড থেকে মাদ্রাসাগুলোতে এতিম শিশুদের নামে অর্থ বরাদ্দ করা হয়। অনেক মাদ্রাসায় এতিম না থাকা সত্ত্বেও মিথ্যা এতিম সাজিয়ে টাকা তোলা হয়। দৃষ্টিতে বিষয়টি বোঝিত আছে কি? কখনোই এটি বৈধ থাকতে পারে না। এতিম নয়, তাকে আপনি এতিম দেখিয়ে টাকা নিলেন বা ফান্ড নিলেন, তো আপনি প্রতারণা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে, ধোঁকা দেয়, সে আমার উম্মত হতে পারে না। অতএব এটি কোনো অবস্থাতে জায়েজ নয়। আপনি মাদ্রাসার নামে বা বাচ্চাদের ইলম শেখানোর নামে বা অন্য যে কোনো নামে মিথ্যা কথা বলবেন, প্রতারণা করবেন, সেটা হালাল হয়ে যাবে না, বরং প্রতারণা বা মিথ্যা এগুলো সর্বাবস্থায় হারাম। আপনি যে এতিম না তাকে এতিম বলছেন, আপনি মিথ্যা বলছেন। যে এতিম না তাকে এতিম সাজাচ্ছেন, তাহলে প্রতারণা করছেন। এখানে আপনি অনেকগুলো অপরাধ করছেন। কোনো মাদ্রাসা যদি এরকম করে, তাহলে সেই মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং ওলামায়ে কেরাম নিজেদের মধ্যে এগুলো নিয়ে আলাপচারিতা বাড়ানো উচিত, যাতে করে মাদ্রাসার মধ্যে দু একজন এরকম কোনো অন্যায় এবং পাপে এবং অপরাধে লিপ্ত হয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপরে কোনো প্রকার কালিমা লেপন করতে না পারে বা দুর্নাম টেনে আনতে না পারে। সেজন্য সবাই সোচ্চার হওয়া উচিত। কোনো মাদ্রাসা যদি এরকম করে, তাহলে কর্তৃপক্ষ এর সাথে জড়িত যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং এটিকে থামানো উচিত। পাবেল আহমেদ আপনি লিখেছেন, দোকান ভাড়া নেওয়ার আগে অ্যাডভান্সের নামে অনেকগুলো টাকা দিতে হয়। এভাবে অ্যাডভান্স নেওয়ার বিধান জানতে চাই। অ্যাডভান্স তো নেওয়া যেতেই পারে। আমি আপনাকে একটা দোকান বা বাসা ভাড়া দিলাম, এটা আপনি ভাড়া আটকে দিতে পারেন, অথবা এটার আপনার কোনো ক্ষয়ক্ষতি করে আপনি চলে যেতে পারেন। তো সেই জায়গা থেকে আমি অ্যাডভান্স নিয়ে রাখলাম, এটা সিকিউরিটি মানি অনেকটা। তবে এই টাকা আমি ভোগ করতে পারবো কিনা বাড়িওয়ালা হিসাবে, এটা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে যথেষ্ট, এবং শক্তিশালী মত হলে এটি আপনি ভোগ করতে পারবেন না যদি আপনি এটাকে কি বলে, এটাকে সিকিউরিটি মান হিসেবে রাখেন, কারণ সেক্ষেত্রে এটা আপনার কাছে আমানত হিসাবে থাকবে এবং এই টাকাটাকে বন্ধক দোকান যে আপনি ভাড়া দিয়েছেন বা বাসা ভাড়া দিয়েছেন, তার বিনিময়ে বন্ধক হিসাবে অনেক ওলামায়ে কেরাম দেখেছেন। তো যেটাই হোক না কেন, এটা ভোগ করা জায়েজ নয়। তবে এটা ভোগ করা জায়েজ হবে তখনই যখন এটাকে সত্যি অ্যাডভান্স হিসাবে ধরে রাখা হবে এবং মাসে মাসে এখান থেকে কাটা হবে। ধরুন 10 লাখ টাকা অ্যাডভান্স ধরা হলো এবং মাসে মাসে ভাড়ার একটা পার্সেন্টেজ 5%, 10% বা 2%, 1%, যাই হোক, এখান থেকে কেটে কেটে আপনি ভাড়ার সাথে, মূল ভাড়ার সাথে অ্যাডজাস্ট করবেন। তাহলে সেক্ষেত্রে এটা আমার অগ্রিম ভাড়া আমি পেয়েছি, ব্যাপারটা এমন হবে, তখন এটা আমানত হিসেবে থাকবে না, সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে। এমনি হেলালুদ্দিন আপনি লিখেছেন, সময় মতো বিদ্যুৎ বিল না দিলে ওখানে যে একটা পরবর্তী বিদ্যুৎ বিলে বিলম্ব ট্যাক্স দেওয়া হয়, এটা কি সুদ বলে গণ্য হবে? বিদ্যুৎ বিল হোক অথবা পানির বিল হোক কিংবা অন্য কোনো এ জাতীয় প্রদেয় বিল বা ফি ইত্যাদি হোক, এগুলো দেরিতে দেওয়ার কারণে যে অতিরিক্ত ফি আরোপ করা হয়, সেটি জায়েজ নয়। কারণ হলো, এটি আপনি কেন নিচ্ছেন? এটি নিচ্ছেন জরিমানা হিসাবে, দণ্ড হিসাবে। তো দণ্ড হিসাবে ব্যাপারে অর্থদণ্ড আরোপ করা এটি জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোনো মুসলমানের সম্পদ আপনি তার মনের সন্তুষ্টি ছাড়া আপনি তার কাছ থেকে আদায় করতে পারবেন না। অন্যায়মূলকভাবে বা জুলুম বা অবিচার হয় বা তার অসন্তোষ সহকারে আপনি নিতে পারবেন না। অন্য হাদিসে আসছে, তিনি বলেছেন, ফাইমা তাখুযু মাল আখিক, তুমি কিসের বিনিময়ে তোমার ভাইয়ের থেকে কোনো অর্থ গ্রহণ করলে এটি তোমাকে মেলাতে হবে। আর আরেকটা বিষয় হলো যে এটি বিভিন্ন বিচারে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সুদ হয়, সুদের সাথে এটির মিল পাওয়া যায়, যার কারণে এটিকে সমস্ত উলামায়ে কেরাম প্রায় নিষেধ করেছেন। সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ স্থায়ী কমিটি ফতোয়া বিষয়ক, তাদের ফতোয়া বিষয়ে রয়েছে যে এটিকে তারা নাজায়েজ বলেছেন, এবং আমাদের দেশের অনেক উলামায়ে কেরামের ফতোয়া এই বিষয়ে রয়েছে, অর্থাৎ এটি নাজায়েজ। সেক্ষেত্রে একটি প্রশ্ন আসে যে আমি বিদ্যুৎ বিল দিতে দেরি হয়ে গেল কোনো কারণে, এখন তো বকেয়া যে বিল দেবো সেটা বিলম্বে দেওয়ার কারণে
আমাকে অতিরিক্ত ফি দিতে হবে। তো এটা যদি আমি মজবুর, এই যদি আমি বাধ্য সিস্টেমের কারণে না দেওয়া ছাড়া উপায় নেই, অতএব সেটা দেওয়াটা আমার জন্য গুনাহের কারণ হবে না। তবে সামনে থেকে বা পরবর্তী সময়গুলোতে যেন বিলম্ব না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। সাজ্জাদ হোসেন আপনি লিখেছেন, ভোর রাতের অধিকাংশ স্বপ্নই নাকি সত্য হয়ে পড়ে, জানতে চাই। প্রথম কথা হলো যে স্বপ্ন বিষয়ে আমি খুব ভালো কিছু জানি না, এবং এটি দুঃখজনক যে বাংলাদেশে স্বপ্ন বিষয়ক ব্যাখ্যা, বিশ্লেষণ এবং স্বপ্নের যে তাবির, এ বিষয়ে বিশেষজ্ঞদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, এবং এটা নিয়ে তেমন কোনো পড়াশোনা ব্যক্তিগত পর্যায়ে আগ্রহে বা প্রাতিষ্ঠানিকভাবে কোনোভাবেই কিন্তু খুব একটা হচ্ছে না। অথচ স্বপ্নের ব্যাখ্যাটা অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, এবং ইসলামের আধ্যাত্মিক একটা দিক যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে স্বপ্নের মাধ্যমে অনেক সুসংবাদ দেন, অনেক পরবর্তীতে ঘটমান বিষয়গুলোর আগমনী বার্তা আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়ে থাকেন। বিধায় এর ব্যাখ্যা, এর বিশ্লেষণের যে রুট আছে, উসুল বা নিয়ম নীতি আছে, কোরআন এবং হাদিসের আলোকে, এই বিষয়ে সংশ্লিষ্ট গবেষক যারা আছেন তাদের গবেষণার আলোকে এটা নিয়ে জানাশোনা বাড়ানো উচিত। তবে হ্যাঁ, এটা ঠিক যে সকালের দিককার স্বপ্ন, ভোররাতের স্বপ্নকে অনেক ওলামায়ে কেরাম, অনেক মুহাক্কিকগণ বেশিরভাগ ক্ষেত্রে সত্য স্বপ্ন হওয়ার সম্ভাবনা বেশি এমনটি বলেছেন। কিয়ামত যখন নিকটবর্তী হয় তখন হাদিসে আসছে যে ইমানদারদের স্বপ্ন, সত্য স্বপ্নর পরিমাণ বাড়তে থাকে। বিধায় এটি সত্য। তবে এর মানে এই নয় যে আপনি কোনো স্বপ্ন এভাবে ভোররাতে দেখে সেটাকে আপনি নিশ্চিত বলে ফেললেন, হ্যাঁ এটা সত্য স্বপ্নই, অথবা এটা ঘটবেই। কারণ স্বপ্ন কোনটার ব্যাখ্যা কি হবে, কোনটা সত্য হবে না হবে, এটাকে হলফ করে বা নিশ্চিত করে বলা কোনো পক্ষেই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। এটাকে আমরা অনুমান করে, আলামত করে, বিভিন্ন হিসেব নিকেশ করে শুধুমাত্র সেখান থেকে এটা ইন্ডিকেট গ্রহণ করতে পারি। এরপরে সাইদ আল হাসান আপনি লিখেছেন, সরি আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। এরপরে প্রশ্ন হলো, আয়াতুল কুরসির বিশেষ ফজিলত আছে কি? আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে, শুধু বিশেষ ফজিলত আছে এই প্রশ্ন না, বরং অনেকগুলো ফজিলত আছে। এর মধ্যে থেকে একটি ফজিলত হলো যে এটি কোরআন কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। বিভিন্ন হাদিস এটি প্রমাণিত হয়েছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, তুমি কি জানো আয়াতুল কুরসির কোরআন কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি? তিনি বলেন, না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল কুরসি। দ্বিতীয়ত, আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলার গুণবাচক নাম এবং সিফাতগুলো, মৌলিক সবগুলো এখানে চলে এসছে, যার কারণে অন্য আয়াত থেকে স্বতন্ত্র, এর মর্যাদা অনেক বেশি। তৃতীয়ত, এই আয়াতুল কুরসি এটি শয়তান থেকে আমাদেরকে রক্ষা করে, শয়তান থেকে, দুষ্ট জিন থেকে রক্ষা করে। বিশেষ করে সকাল সন্ধ্যা কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, তাহলে সারাদিনের জন্য, সকালে পড়লে সারাদিনের জন্য, সন্ধ্যা পড়লে সারা রাতের জন্য আল্লাহ তার শয়তান থেকে তাকে হেফাজত রাখেন। তাছাড়া এর আরেকটা ফজিলত হলো যে চোরের যে চুরি, এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখেন। বুখারীতে একটি বর্ণনা রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে, যে রাতের বেলায় কোনো ঘরে, কোনো বাসায়, কোনো জায়গায় যেখানে চুরির আশঙ্কা করা হচ্ছে, সেখানে এই আয়াতুল কুরসি পাঠ করা হলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বিশেষ করে শয়তানের থেকে হেফাজত করেন, সেই সাথে চোরের চুরি থেকেও হেফাজতের কথা অনেক উলামায়ে কেরাম বলেছেন এই হাদিসের আলোকে। সেই সাথে সকাল সন্ধ্যার পাশাপাশি 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার ক্ষেত্রে একমাত্র বাধা থাকে মৃত্যু। লা ইয়ামনাহু মিনাল জান্নাতি ইল্লা ইয়ামুত, সে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে মৃত্যুই তার একমাত্র বাধা থাকে। বিপুল ফজিলত আছে আয়াতুল কুরসির। অতএব সকাল সন্ধ্যা, রাতে শোয়ার সময়, তারপর 5 ওয়াক্ত সালাতের পর, তারপরে নিজের এবং বাসাবাড়ির আপনার নিরাপত্তার জন্য, শয়তানের পানাহা থেকে পানাহা চাওয়ার জন্য, সর্বোপরি শ্রেষ্ঠ আয়াত এটি তেলাওয়াত করে মর্যাদা লাভের জন্য আমরা আয়াতুল কুরসি বিশেষ করে তেলাওয়াত করবো ইনশাআল্লাহ তাআলা। আশিক রনি আপনি জানতে চেয়েছেন মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না। দেখুন, মহিলাদের ঠোঁটে যদি লিপস্টিক ব্যবহার করা হয় এবং সেটা সৌন্দর্যের জন্য করা হয়, নিজের স্বামী শুধুমাত্র দেখেন, বাহিরে প্রদর্শিত না হয়, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে সেটা অন্যদের মধ্যে প্রদর্শন করা হয় এবং অন্যরা দেখে, তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধের